বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন আছি কহেলা মুসলিম সমিতির যে মাঠ, কহেলা প্রাইমারি স্কুলের সরকারি মাঠ। এই মাঠ থেকে সরাসরি আমি দূর দূরান্ত এক ফুটবল ম্যাচের খেলা দেখাতে আসছি। আর এখানে এই খেলাটা, আজকের খেলাটা হচ্ছে কহেলা মুসলিম সমিতির সমস্ত প্লেয়ারদের নিয়ে দুটি দলে বিভক্ত হয়ে, একটি দল হচ্ছে চাকরিজীবী দল আর একটি দল হচ্ছে কহেলা কৃষক দল। এই দুটি দলের মধ্যে খেলাটা অনুষ্ঠিত হবে। এবং আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে যে আমাদের এই দুই গ্রামের বা বিভিন্ন যে অতিথিরা আসছে এখানে খেলা উপভোগ করার জন্য, এখানে ক্লাবের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে এবং তারা এখানে মূল্যবান বক্তব্য দিবে এবং খেলাটা উদ্বোধন ঘোষণা করবে। সেই উদ্বোধন ঘোষণা থেকে আমি সরাসরি সেকেন্দার বক্সি ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত দুই দলের খেলোয়াড় সহ আমাদের এখানে যারা উপস্থিত আছে, আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আজকের খেলায় সভাপতিত্ব করবেন কয়লা মুসলিম সমিতির সম্মানিত অন্যতম সিনিয়র সহসভাপতি জনাব মহিদুর রহমান খান ডলার ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত অতিথি হিসাবে কয়লা জামে মসজিদের সম্মানিত উপদেষ্টা জনাব নুর আলম খান। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সম্মানিত অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার শাবাব হাবিব খান জিতুল। আর উপস্থিত আছেন মসজিদ কমিটির সম্মানিত সদস্য জনাব শওকত হোসেন খান কিরণ। আমাদের মাঝে আছেন কয়লা মুসলিম সমিতির কৃষক বিষয়ক সম্পাদক এবং কয়লা কর্মস্থান কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইদ খান সহ দুই দলের খেলোয়াড়দের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই খেলার কার্যক্রম শুরু করছি। আমি প্রথমেই আজকের এই খেলা সম্পর্কে সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য দেওয়ার অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাবাব হাবিব খানকে। আসসালামু আলাইকুম। দুই দলের প্রতি আমার শুভকামনা রইল, আর আমরা একটা খুব ভালো ফুটবল ম্যাচ দেখার আশা রাখতেছি। ধন্যবাদ। আপনারা জানেন যে আসলে সুন্দর ম্যাচ বলতে এখানে যারা আমরা খেলতেছি প্রায় 99% খেলোয়াড় হচ্ছে 40 আপ। এক সময় তারা সেরা খেলোয়াড়, যেমন আমি নাম বলতে পারি, এখানে ভালো খেলতেন এখানে আইয়ুব খান মোহন, আইয়ুব খান, লিয়াকত আলী খান, উমর তুখর ডিফেন্ডার, কায়সার আহমেদ মল্লিক যিনি অসম্ভব ভালো খেলতেন অফেন্সে। এছাড়া আমাদের সমাবেশী যেমন মাইফ খান মোহন, স্বাধীন খান, জিতু আছে এখানে, বিপ্লব, সবাই এক সময়ের সাবেক খেলা। তবে আমরা চেষ্টা করবো খেলা যাতে দর্শক উপভোগ করতে পারে। আর আমাদের মাঝে আজকে রেফারি হিসেবে বলতেছেন এই মাঠের খুবই পরিচিত এবং অত্র এলাকার যার সুখ্যাতি আছে রেফারি হিসেবে সেই সরাজ খান রাজাপুর থেকে। আমরা কয়লা মুসলিম সমিতি এবং কয়লা গ্রামবাসীর পক্ষ থেকে সরাজ খানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের এই খেলা সম্পর্কে যে মূলত যে মোটামুটি এটাকে একদম আয়োজকের ভূমিকায় ছিলেন, আমি কয়লা মুসলিম সমিতির কৃষি সম্পাদক সাইদ খানকে কিছু বলে অনুরোধ করছি। ধন্যবাদ। মোহাম্মদ শাহিন খান, কয়লা মুসলিম সমিতির জয়েন্ট সেক্রেটারি, আমাকে কিছু বলার জন্য কি দিয়েছে জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সঙ্গে আমি বলতেছি যে আজকের যে খেলাটা আসলে আমরা হঠাৎ করে আয়োজন করছি, যে আমরা অনেক দেখলাম যে বন্ধের সময় লোকজন গ্রামে আসছে, কোনো আয়োজন নাই। সেই দিকে চিন্তা ভাবনা করে আমরা দেখলাম যে কৃষকদের মাঝে অনেকদিন ধরে আমরা খেলা দেখি না, এই জন্য কহেলা কৃষি একাদশ এবং কহেলা একাদশ দুইটা টিম করে আজকের এই আপনাদের আনন্দ উপভোগ করার জন্য আপনাদের জন্য আয়োজন করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি আজকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য করছি আমাদের মসজিদ কমিটির সম্মানিত উপদেষ্টা এবং যিনি আমাদের গ্রামের প্রত্যেকটি কাজে আমরা যাকে পেয়ে থাকি জনাব নুর রহমান খানকে কিছু বলার অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কয়লা মুসলিম সমিতির যে খেলাটা করছে গ্রাম ভার্সেস বা চাকরিজীবী ভার্সেস কৃষক, এই খেলাটা আমরা আশা করি সবাই ভালোভাবে আমরা খেলতে পারবো এবং একে অপরের সতর্কভাবে আমরা খেলবো, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা এবং কিছু বলার অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং কয়লা মুসলিম সমিতির সম্মানিত সিনিয়র সভাপতি জনাব মহিদুর রহমান খান ডলার ভাইকে। আসসালামু আলাইকুম। আমি আজকের এই কয়লা মুসলিম সমিতি আয়োজিত কয়লা গ্রামের যে ফুটবল টুর্নামেন্ট আয়োজনে শুভ ঘোষণা করছি। লাইনে দাঁড়াও
এই মুহূর্তে প্লেয়ারদের সাথে যে পরিচয় হচ্ছে কয়লা গ্রামে যে সভাপতি এবং অতিথিবৃন্দরা সেই জিনিসটাই সেখানে বসে ফেসবুক পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আসলে এই খেলাটা হচ্ছে আনন্দ বিনোদনটাই সবচেয়ে বড় কথা। খেলা যেটাই হোক, এরা পেশাদার খেলোয়াড় কেউই না। সেই খেলাটা আমরা চাই প্রাণবন্ত এবং সুন্দর এবং মার্জিত যে খেলাটা, সেই খেলাটা আমরা আজকে দেখতে চাই এবং দু দলই বন্ধু সুলভ আচরণ নিয়ে খেলবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এবং দর্শকদের প্রত্যাশা। আমরা কিছুক্ষণের মধ্যে খেলা যে মূল খেলা, সেই খেলার মধ্যে আমরা চলে যাব এবং অল্প কিছুক্ষণের মধ্যে এই খেলাটা শুরু হয়ে যাবে। খেলা যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা প্রায় শেষ এবং মাঠটা ক্লিয়ার করার জন্য এখানকার যে কর্তৃপক্ষ, এখানকার যে কমিটির লোক, তাদের আমি বলবো মাঠটা ক্লিয়ার করে খেলার যে পরিবেশ, সেই পরিবেশটা তৈরি করার জন্য। এখানে যে এককালে যে ভালো খেলোয়াড় ছিল, সেই ভালো খেলোয়াড়ের আমি তার যে মতামতটা, এই 50 বয়সে 60 বয়স, তার যে এই তরুণ বয়সে যে খেলার নেশাটা থাকে, সেই নেশাটা আবার তার হয়েছে মনের মধ্যে, সেই ব্যাপারে আমি এই বড় ভাইয়ের কাছে কিছু জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে এই শুভ বিকেলবেলায় খেলার আয়োজনের মধ্যে আমরা যে খেলতে আসছি, সেই জন্য কয়লা গ্রামবাসী এবং কয়লা ক্লাবের আগে ক্রীড়া সম্পাদক ছিলাম, 1978 সনে আমি ক্রীড়া সম্পাদক ছিলাম। খেলার কথা এখনো মনে আছে, আগে ভালো খেলতাম। এই 60 বছর বয়সে আপনি 18 বছরের স্টুমিনারা কোথা থেকে পেলেন? আমি অনেক বেশি এক্সাইটেড আজকের ম্যাচগুলো নিয়ে, কারণ যারা আজকে মাঠে নামছে একসময় মাঠের কিংবদন্তি খেলোয়াড় ছিল। আসলে আমরা এই খেলাটা পেশাদারি খেলোয়াড় কেউই না এখন। আমরা এটা চাই, এটা বন্ধু সুলভ, ফ্রেন্ডলি সুলভ আচরণে ভালো একটা খেলা দুটি দল আমাদের উপহার দিবে, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আর সবাই সবার ইয়ের দিকে খেয়াল রেখে, স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আপনারা খেলে যাবেন, এই বলে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। আর বিদায় নিয়েও নিচ্ছি না, এই খেলার চলতি ধারা বিবরণী নিই এবং লাইভ অনুষ্ঠান থেকে আমি সরাসরি সেখানে বসি, আমি আপনাদের দেখাবো। এই মুহূর্তে খেলার যে টস, সেই টসটা দু দলের যে অধিনায়করা, সেই অধিনায়করা কে তার গোলবারে কম বল ঢুকতে দেয়, কে দেয়ালের মতো হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এই মুহূর্তে টস শেষ হয়ে গেছে এবং আমরা খেলার যে মূল অংশ, সেই মূল অংশে আমরা চলে যাব এবং কমিটির লোকেরা মাঠটা খালি করে দিবে, সেই জিনিসটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং এখানে প্রচুর পরিমাণে যে দর্শক সমাগম, সেই জিনিসটাও আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং মাঝে মধ্যে দর্শকদের সাক্ষাৎকার, সেই জিনিসটাও আপনাদের মাঝে আমি তুলে ধরবো এবং এখানে প্রচুর পরিমাণে হুজ পরিমাণে প্রমিলা দর্শক এবং বয়স্ক বৃদ্ধ সবাই এই মাঠে খেলা দেখতে চলে আসছে। আজকের খেলায় ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছে মেইন রেফারি হিসেবে শরৎ ভাই এবং দুজন লাইসম্যান হিসেবে সজীব মল্লিক এবং সাকিব খান। রেফারি হিসেবে জর্জ ভাইয়ের অত্যন্ত সুনাম রয়েছে এলাকায়। এছাড়াও যে দুজন লাইসম্যান রয়েছে তারা মাঠের রেগুলার প্লেয়ার এবং মাঝে মাঝে লাইসম্যান থেকে থাকে, তারাও নির্ভুল ডিসিশনগুলো দিয়ে থাকে। আশা করি তাদের ডিসিশনগুলো আমাদের খেলার সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে দেবে। এরপরে চলে আসছি প্লেয়ারদের ব্যাপারে। অনেকদিন পরে তারা খেলতে নামছে, অনেকটা আনন্দঘন পরিবেশ মাঠে বিরাজ করছে। দেখা যাক দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেটা কোন পর্যায়ে যায়। এই মুহূর্তে খেলাটা শুরু হয়ে যাবে। এই মুহূর্তে খেলাটা আপনাদের সরাসরি লাইভ টেলিকাস্ট করে দেখাবো আমি সেখানে বসছি এবং
দুই দলের প্লেয়াররা তাদের দুই প্রান্তে রেডি। কিছুক্ষণের মধ্যে বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়ে যাবে। এবং রেফারি বাঁশির এর মধ্যে খেলা শুরু হয়ে গেছে। কৃষক একাদশ পরিধান মধ্য দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা করলেও বল এখন তাদের প্রান্তেই। দেখা যাক সেখানে কিছু ক্লাস দেখতে পাচ্ছি হালু কাকা এবং বাকিদের। আবার পূর্ব প্রান্তে বল শহীদ হয়ে গেল আজিম খানের কাছ থেকে। দুরন্ত ডিফেন্স এবং মিডফিল্ডার হিসেবে পরিচিত আজিম খান আজকে দেখা যাক পহেলা একাদশের মিডফিল্ডটাকে কিভাবে কন্ট্রোল করে, ডমিনেট করে এবং যারা স্কোরার রয়েছে তাদের জন্য গোল বের করে অ্যাসিস্ট করতে পারবে। একটি ফ্রি কিক দেখতে পাচ্ছি মিসেস শুকুর কাকা, তার কাছে আমরা লং একটা বল দেখলাম, সেটাকে হেড করে পাঠিয়ে দিল মাঠের মাঝ প্রান্তে। সেখানে অমর কাকা সেটা মাঝামাঝি পাঠানোর চেষ্টা করেছিল স্ট্রাইকার জিতু খান, সেখান থেকে হচ্ছে বলকে একটা ব্যবস্থা করতে পেরেছিল, কিন্তু সেটি এখন ফাউল। দেখা যাক শটটা কে নেবে। শট নিচ্ছে শালিম খান, খুবই পাওয়ারফুল শট নিয়ে থাকেন। সেখানে ওয়াল হিসেবে রয়েছে হালু কাকা এবং শাকিল ভাই। দেখা যাক গোলকিপার অলিভ কিছুটা দিক নির্দেশনা দিচ্ছিল, সেখান থেকে হেড করে মিঠু খানের কাছে হেড করে বল মাঝ মাঠে এবং পরবর্তীতে সেখানে দেখতে পাচ্ছি পনির খানের পায়ে বল। দুর্দান্ত ক্রিয়েটিভ একজন প্লেয়ার, মাঝখান দিয়ে একটি অ্যাসিস্ট করার চেষ্টা করেছিলেন জিতু খান, তার সাবেক দলের প্লেয়ার। দুজনের মধ্যে সুবর্ণ একটা খেলা বলে সুযোগ হয়েছিল, সেই জিনিসটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি। আমি সেখানে বসে ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি। জিতু ভাইকে আমরা ফাইনাল থার্ডে দেখতে পাচ্ছি, তার গেম পজিশনিং অত্যন্ত দুর্দান্ত। মিডফিল্ডাররা সুন্দর তার কাছে বল পাঠিয়ে দিতে পারে রেফারি বাঁশি। অনেক পুরাতন প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি যারা আজকে স্বতঃস্ফূর্তভাবে মাঠে খেলছে। তাদের ব্যাপারে যে কথাগুলো শুনেছি, কয়েকজনের সাথে মাঠে শেয়ার করেছিলাম, তাদের খেলা আবারও দেখে খুবই ভালো লাগছে। মিথুন তিনি হচ্ছে বলকে মাঝমাঠের দিকে পাঠিয়ে দিচ্ছিল, কিন্তু সেখানে তার প্লেয়ার বাজি নিয়ে যাচ্ছে। আবারও বল নিয়ে যাচ্ছে, দেখা যাক মাঠের বহু পাশ দিয়ে একটি ক্রস করেছে, কিন্তু সেখানে প্লেয়ার হিসেবে জিতু ছিল। তার আগে তার পায়ে যাওয়ার আগেই কর্নার কিকের মাধ্যমে গোলটা রক্ষা করেছেন। এই খেলাটা হচ্ছে মির্জাপুর থানার কয়লা মুসলিম সমিতির মাঠে কয়লা গ্রামে। সেখানে ভালোভাবে কিন্তু উঠিয়েছিল, প্লেয়ার থাকলে সম্ভাবনা থাকতো, হ্যান্ডবলের আবেদন করা হচ্ছে, কিন্তু দেখা যাক সেখানে কি হয়। হেড করে জামিল খান, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে। দুই ভাই শাকিল খান এবং সাইদুল খানকে দুই পাশে দেখতে পাচ্ছি, দুজনই ডিফেন্ড করছে দলকে। হালুকাকে মাঠের মাঝামাঝি দেখতে পাচ্ছিলাম, অ্যাটাকার হিসেবে রয়েছে, তার কথাও আমরা শুনেছি। মাঠে দুর্দান্ত খেলান্ত কিছু ড্রিবলিং শো কিন্তু তার কাছ থেকে দেখতে পাচ্ছি। মাঠের মাঝামাঝি অনেক প্লেয়ার একসাথে জড়ো হয়ে গিয়েছে। আমি কিন্তু আজকে খুবই এক্সাইটেড এই খেলাটা নিয়ে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলমান। শুকুর খান তার কাছে বল দিয়েছে, এই খেলাটা হচ্ছে দুটি দলের মধ্যে, একটা দল হচ্ছে চাকুরি একাদশ এবং আরেকটি দল হচ্ছে কৃষক দল। এই দুটি দলের খেলাটাই হচ্ছে এই পহেলা মুসলিম সমিতির আয়োজনে যে করা হচ্ছে। দীর্ঘদিন পরে যে আনন্দ বিনোদনের যে একটা পরশ অনুভব করেছিল, সেই পরশ অনুভবটা এই খেলার মাধ্যমে তারা কাটিয়ে উঠবে। কিন্তু বল পাশের পূর্ব পাশ দিয়ে রাইটিং দিয়ে এগিয়ে যাচ্ছিল, সেখানে ডিফেন্ড করার চেষ্টা করছিল জাফর খান, কিন্তু তাকে আটকে রাখতে পারেনি। সুবর্ণ একটা গোলের সুযোগ তৈরি হয়েছিল। একাদশের প্লেয়ার রয়েছে জামিল খান, শট করলে গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেখান থেকে একটি প্লেয়ার বল ক্লিয়ার করে দিল শাকিল।
আর আমি এই লাইভটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই খেলা হচ্ছে একটা বিনোদন, আনন্দ বিনোদনের যে একটা খোরাক, সেই খোরাকটা মাঝে মধ্যেই এই কহেলা মুসলিম সমিতির পক্ষ থেকে দর্শক বিন্দুদের এবং জনসাধারণের সবাইকে দিয়ে থাকে। সেই জিনিসটাই আমরা অনলাইন ব্যাচেজে যারা কাজ করে থাকি তারা আমরা জনগণের দূরগোড়ায় পৌঁছে দিয়ে থাকি, যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই গ্রাম এবং এলাকার যারা জনসাধারণ তারা এই খেলাটা দেখতে পারে। সিন্টু খান এবং পনির খানের মধ্যে আমরা ভালো কম্বিনেশন দেখতে পাচ্ছি। পূর্বেও তারা মাঠে খেলেছে, একজন একজনকে গোল করতে অ্যাসিস্ট করেছে। ফাউলের নির্দেশ, কোনো গোল বা অ্যাসিস্ট তারা মেক করতে পারে কিনা। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি আজিম খান মিডফিল্ড থেকে উপরভাবে চলে গিয়েছে, লফট করে একটা বল। জাফর খান বারবার স্ট্রাগল করছে, আলুকাটা কিন্তু তার পিছনে চলে আসছে, কিন্তু গোলকিপার বলটিকে ধরে নিল। গতকালকে বৃষ্টি হওয়ার কারণে মাঠ কিছুটা ভেজা, প্লেয়ারদের জন্য সুবিধা এবং অসুবিধা দুটোই, তারা কিছুটা ভেজা মাঠে খেলতে পারছে, আবার পিচ্ছিল, তো সাবধানে খেলতে হবে যাতে 40 বয়সে ইনজুরি না হয়। আরেকটি আমরা বল দেখতে পেলাম, ফাইনাল থার্ড পাস করে দিয়েছিল কিন্তু সেটিকে কন্ট্রোল করতে পারেনি সিন্টু। আরেকটি আউট বল। এই খেলাটা হচ্ছে কয়লা মুসলিম সমিতি আয়োজন করেছে। এই খেলাটা কয়লা মুসলিম সমিতি মাঝে মধ্যে আয়োজন করে থাকে, এক এক সময় এক এক ভিন্ন আঙ্গিকের খেলা। এই খেলাগুলো সাধারণত পেশাদারি খেলোয়াড় কেউই না, কেউ আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর আগে খেলেছে এমন প্লেয়ারও আছে। সেই প্লেয়ারদের একটু মনের যে খোরাক, মনের যে আনন্দ, সেই আনন্দটা উপভোগ করার জন্য কয়লা মুসলিম সমিতি প্রতি বছরের ন্যায় এবারেও এই এক দল হচ্ছে চাকুরিজীবী, আরেক দল হচ্ছে কৃষক দল, যারা গ্রামে থাকে, এদের সমন্বয়ে গঠিত হয়েছে এই দুটি দল। এই দুটি দল সাধারণত কেউই পেশাদার খেলোয়াড় না। আমরা চাই এই খেলাটা আনন্দ বিনোদন এবং খুবই রুচিশীল এবং সবাই ফ্রেন্ডলি সুলভ আচরণ নিয়ে খেলবে এবং সবাই এনজয় বোধ করবে। জামিল খানের পায়ে বল, লেফট উইং থেকে সুন্দর একটা ক্রস করেছে মিডলে, দেখা যাক সিন্টু খান কিন্তু ছিল, দেখা যাক কিন্তু সজীব তার ফ্ল্যাগ উঁচু করে জানিয়ে দিল। অফসাইডের নির্দেশ। ভালো একটি রান মেক করেছিল সিন্টু খান, ঝুঁকি ছিল, খুবই বাজে অফসাইড ডেলিভারি বল। দেখা যাক কহেলা একাদশ ভালো আক্রমণ ফেস করছে প্রতিপক্ষ কহেলা কৃষক একাদশ। টান উত্তেজনার মধ্য দিয়ে খেলাটা চলছে, আপনারা দেখতে থাকুন ফেসবুক লাইভ। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে খেলাটা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। লেফট ফুটেড প্লেয়ার কিন্তু ঝুঁকি কিন্তু রেখে যাচ্ছে কহেলা একাদশের পক্ষ থেকে। এদিকে লম্বা একটি বল পাঠিয়ে দিয়েছিল প্রতিপক্ষ, কর্নার কিকের বিনিময়ে গোলটি রক্ষা হলো। বল কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল, রেফারি ডিসিশন। আউট বল, কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিল বল বিপ্লব খানের কাছে গিয়ে, সেখান থেকে একটি আউট বল। সাজুল খান শটটি নিচ্ছে, লম্বা করে পাঠানোর চিন্তা ভাবনা ছিল কিন্তু সেটি মাটি কামড়ে মোটামুটি চলে আসে। জিতু খানের কাছে বল, জিতু বিপ্লব দুজন একটা কম্বিনেশন করে হয়তো বাড়ির শটের চিন্তা ভাবনা ছিল কিন্তু শটের গতি ছিল দুর্দান্ত কম, ফলে অলিভ খান। দুটি দলের টান উত্তেজনার মধ্য দিয়ে খেলাটা চলছে। অলিভ খান মাঠের দুর্দান্ত একজন গোলকিপার ছিল, যখন ছিল ফাইনাল খেলাগুলোতে দেখতাম পাখির মতো ঝাঁপিয়ে বলগুলোকে গোল হতে রক্ষা করতে। মাঠের পূর্ব পাশে কিছু প্লেয়ারকে দেখতে পাচ্ছি, আজিম খান, বিপ্লব খান, তারা হচ্ছে বন্ধ করে এদিক থেকে বল বের করে নিয়ে যেতে যাচ্ছিল কিন্তু সেটি সম্ভব হয়নি। ডিফেন্ডার আটকে দিয়েছে, মিডফিল্ডে থ্রো করে দিয়েছে, সেখান থেকে কিছুটা মিসকন্ট্রোল এবং বল ক্লিয়ার করে দিল শাকিল। আবার বল কিন্তু মাঝমাঠে চলে এসেছে হালু খান এবং সেখানে পনির খানের একটা কম্বিনেশন হতে পারত, শট মিলে ডিফেন্ডার দুজনকে করলে কিন্তু সরাসরি গোলকিপারের কাছে চলে আসতে পারতো কিন্তু হয়নি সেটি।
আরেকটি থ্রো, সেখানে নাম্বার 9 হিসেবে রয়েছে একজন প্লেয়ার, ভালো থ্রেড ক্রিয়েট করতেছে কয়লা একাদশের। আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম পাশে লেফট উইংয়ে জামিল খান, সে যে দুর্দান্ত প্লেয়ার ছিল একটা সময়, বারবার আমরা দেখতে পাচ্ছি কয়েকটা লেফট শট, কয়েকটা ড্রিবলিং, দুর্দান্ত একটি শট ছিল ভালোই, কিন্তু সেটি ডিফ্লেক্ট হয়ে কর্নারটি নেবে C2। দেখা যাক এই কর্নার থেকে কেউ হিট বা শট নিয়ে গোল করতে পারে কিনা। আমরা দেখতে পাচ্ছি আক্রমণ ভাগে 7 জন প্লেয়ার রয়েছে যারা হেড করার জন্য বল চাচ্ছে, এবং মোটামুটি মানের একটি ক্রস ছিল, সেটিকে ক্লিয়ার করলো কয়লা মুসলিম সমিতির কয়লা একাদশের সেই অভিজ্ঞতা সম্পন্ন ডিফেন্ডার স্বাধীন খান। স্বাধীন খানকে আমি যখন খেলেছি ডিফেন্ডার হিসেবে পেয়েছি, আমার সামনে অনেকদিন ডিফেন্ড করেছে, তাকে তার নির্ভুল যে খেলা সেটা আমরা পেয়েছি। লফটেড বল, কিন্তু সেটি সরাসরি চলে গেল মাঠের বাইরে, আউট বল। আক্রমণ ভাগে 3 জন প্লেয়ার কিন্তু কয়লা একাদশের কনস্ট্যান্ট রয়েছে, বিপ্লব খান, জিতু খান, মোহন খান। 3 জনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও ভালো, দেখা যাক জাফর খানও তাদের মধ্যে গিয়ে যুক্ত হলো, এখান থেকে কোনো গোল বের করে আনতে পারে কিনা। মিডফিল্ডার আজিম খান সেখানে দুর্দান্ত ভূমিকা পালন করবে, গোল বের করে আনার জন্য বলতে একটি ঝুঁকি বের হয়েছে, এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে গিয়েছে, সেই জিনিসটা পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন। দলের প্লেয়ার বল দেওয়া মাত্রই কিন্তু সেই শট চালিয়ে দিয়েছে এবং একটি গোল কয়লা একাদশের পক্ষে। আমরা জিতু ভাইকে সেই শুরু থেকে দুর্দান্ত একজন স্ট্রাইকার হিসেবে দেখতে পেয়েছি, রাজাপুর মাঠ, কয়লা মাঠ, যেখানে স্ট্রাইকার হিসেবে খেলেছে, গোল কিন্তু বের করেছে। এই মুহূর্তে চাকরিজীবীরা 1-0 গোলে এগিয়ে গিয়েছে, এবং আমি এখন কয়লা মুসলিম সমিতির প্রাইমারি স্কুলে, সরকারি প্রাইমারি স্কুলের মাঠ থেকে সরাসরি এই খেলার আয়োজনে লাইভ দেখাচ্ছি, এবং আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যখন দেখতে পাই কিছুটা আর্ট দেখতে পাই, বারবার পরাজিত হচ্ছে কয়লা একাদশের প্লেয়ারগুলো। কয়লা কৃষক একাদশ কিছুটা বিল্ডার পেয়ে গেছিল, কিন্তু সেগুলো কনফিডেন্ট না, ফলে তাদের নিজেদের ফাউলের বলগুলো কিন্তু রয়েছে। সাইদুল খান ডিফেন্স থেকে আগে আসছে, জামিল খানকে উদ্দেশ্য করে বলটি দিয়েছিল, খুবই পারফেক্ট বল ছিল, কিন্তু বয়সের ভার বলে একটা কথা আছে, বলটিকে ক্যাচ করতে পারলো না জামিল খান। হয়তোবা তার সেই যুবক বয়সে থাকলে বলটিকে দৌড়ে সেটিকে কন্ট্রোলে নিয়ে বারে শট নিয়ে নিত। স্বাধীন খানের কাছ থেকে একটি আউট বল শট, কাইসার মল্লিকের কাছে বল, দুর্দান্ত ড্রিবলিং করে থাকে, দেখি এখন ক্রস করবে, সেখানে বলটি কিন্তু প্লেয়ার নেই, সাইদুল খান নিশ্চিন্তে বলটিকে ক্লিয়ার করে দিল, একটি থ্রো বল। মাঠের এপারে শাকিল খান, অপর প্রান্তে সাইদুল খান, দুজন ডিফেন্ড করছে তাদের নিজ নিজ দলকে দেখতে পাচ্ছি। ওপাশে কিন্তু ভালোই আক্রমণ চলছে জাফর খানের কাছ থেকে, আমরা কিন্তু সেখানে ভালো বল কন্ট্রোল দেখতে পেলাম, কয়েকজন প্লেয়ারকে ডিফিট করে আবার নিজের ভাগে পাঠিয়ে দিয়েছে। মনির খান সেখানে কিন্তু প্রেস করেছিল শাকিল খানকে, কিন্তু সেখানে তার প্রেস রেজিস্ট্যান্সি দেখালো, শাকিল খান কিন্তু কেটে গিয়েছে সম্পূর্ণভাবে মাঠের মাঝে, সেখানে তার দক্ষতার প্রমাণ দিচ্ছে, ডিফেন্ড করছে অভিজ্ঞ সেই জামিল খান। শট কিন্তু আরেকটু পাওয়ারফুল শট হলে হয়তো বা একটু গোলের চিন্তা করা যেত, সেটি হলো না। আবারও লম্বা বল, জিতু খানের পায়ে বল, সেই তার পায়ে বল গেলে কিন্তু সবসময় ঝুঁকি তৈরি করছে, ডিফেন্ডারের কিছুটা চিন্তায় থাকে, তার কাছে বল গেলে খুবই আনপ্রেডিক্টেবল প্লেয়ার। দেখা যাক আর একটি গোলের সম্ভাবনা কিন্তু না, আলিফ খান বলটিকে হাতে নিয়ে নিল এবং লম্বা থ্রো করেছে, উদ্দেশ্যহীন থ্রো। ফাইনাল থার্ডে কোনো প্লেয়ার থাকলে হয়তো বা
কোনো একটা ব্যবস্থা হতো। শাহিন খান বলটিকে নিয়ে ঠান্ডা অবস্থায় রেখে দিচ্ছে। আরো একটি লম্বা করে শট মোহন খান। এই যে তারা যে একসময় স্কিলফুল প্লেয়ার ছিল, ভেরি গুড ওয়ান টাচ এবং লম্বা করে শট দিয়েছে। আরো একটি গোল, আরো একটি গোল। 2-0 গোলে চাকরিজীবী একাদশ এগিয়ে গেল। সেই খেলাটা আপনাদের দেখালাম এবং গোলটাও আপনাদের দেখালাম। এবং গোল, আমরা যে অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ারদের কথা বলি, আমরা দেখলাম আর এই মুহূর্তে কয়লা গ্রামের কৃষক দল যে পাত্তাই পাচ্ছে না, সেটা এই খেলা দেখলে অনেকটা অনুভব করা যায়। বল নিয়ে সেটিকে ওয়ান টাচ কন্ট্রোল, ওয়ান টাচ শট, ডিরেক্ট গোল। 2-0 ফর কয়লা একাদশ। প্রতিনিয়ত আক্রমণ করে যাচ্ছে কয়লা কৃষক একাদশ, কিন্তু ফলাফল বের হচ্ছে না। আক্রমণ ভাগে প্লেয়ার শুধুমাত্র দুজনকে দেখতে পাচ্ছি, জামিল খান এবং সিন্টু খান। অপরদিকে আমরা যদি কয়লা একাদশের আক্রমণ ভাগে দেখতে পাই, কন্টিনিউয়াসলি 4 জন আক্রমণ ভাগে প্লেয়ারদেরকে রাখছে, ফলে যে কোনো একটি রেগুলার বল দিয়ে তারা গোলের সুযোগ তৈরি করে নিতে পারছে। সিন্টু খান দুর্দান্ত খেলে থাকে, কিন্তু সুযোগ তৈরি করতে পারছে না, ফাইনাল থার্ডে প্লেয়ার পাচ্ছে না, নিজে ক্রিয়েট করতে চাচ্ছে। ব্যাপারে একটু তাদের যে প্লেয়ারের যে পজিশন ঠিক আছে কিনা সে ব্যাপারে সে দিকে একটু দিক নির্দেশনা দিচ্ছে এবং মাঠের মধ্যে মনে হয় প্লেয়ারদের একটু ভুল বোঝাবুঝি হয়েছে বা একটু কমপ্লেন করেছে রেফারির কাছে। প্লেয়ার কম বা বেশি সেই জিনিসটাই আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার লাইভটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এখন আছি মির্জাপুর থানার ঐতিহ্যবাহী গ্রাম কহেলা মুসলিম সমিতির আয়োজনে এই খেলাটা আয়োজন করা হয়েছে। এই গ্রামের দুটি আগেই সেখানে এই গ্রামের সমস্ত গ্রামবাসীদের নিয়ে দুটি দল সাজানো হয়েছে। একদল হচ্ছে যারা চাকুরি করে, চাকুরি একাদশ, এবং কৃষক একাদশ। এই গ্রামে যারা গ্রামে থাকে বা কৃষিকাজের উপরে নির্ভরশীল, তাদের নিয়ে করা হয়েছে কৃষি একাদশ। সেই জিনিসটা আপনাদের মাঝে আমি এই সুন্দর খেলাটা, এই মনোরম পরিবেশে, সুন্দর বিকেলের আবহাওয়া আপনাদের উপহার দিচ্ছি। বরাবরের মতো স্কিল শো করে যাচ্ছে মাঠের ভেতরে। যারা এখন লাইভে জয়েন হননি, আশা করবো আপনারা লাইভে জয়েন হয়ে যাবেন এবং সুন্দর খেলাটা উপভোগ করবেন। সকল অ্যাটাক জেনারেট করতে হেল্প করছে বরাবরের মতোই। সিন্টু খান রাইট উইংয়ে চেষ্টা করে যাচ্ছে কিছু ভালো বের করার। পনির খান এবং সিন্টু খান যে কম্বিনেশনের খেলার কথা বলছি, আক্রমণ ভাগে চলে এসেছে, সেখানে বল পিছিয়ে থাকার কারণে কন্ট্রোলের বাইরে গোলকে সুন্দর একটা অ্যাটাকিং ঠেকিয়ে দিয়েছে। অবশেষে গোল কিক কিন্তু ফাইনাল থার্ডে চলে এসেছিল, ক্রস করলেই গোল 90% সম্ভাবনা ছিল। যাই হোক, মাঠের যে পরিস্থিতি সেটার কারণে হয়তো বা একটি গোলের থ্রেট থেকে মুক্ত হলো কয়লা একাদশ। কৃষক একাদশ চেষ্টা করে যাচ্ছে সেখানে 1-2 করে গোল বের করে আনার জন্য। টিটু খানকে দেখতে পাই, টিটু ভাইকে দেখতে পাচ্ছি আমরা মাঠে। সেও নতুন প্লেয়ার হিসেবে নেমেছে, দেখা যাক ইয়াং প্লেয়ার হিসেবে সে কোনো ফল বের করে দিতে পারে কিনা। মাঠের পূর্ব পাশে আমরা এবং এরা যে পেশাদারি খেলোয়াড় না, তারপরেও যে তারা খেলছে, প্রচুর স্ট্যামিনা পাচ্ছে। এত স্ট্যামিনা এই বয়সে কোথা থেকে তারা পাচ্ছে এটা আমিও অনুধাবন করতে পারছি না। প্রচুর পরিমাণে তারা গোলকিপারের হাতে কিছুটা মিসকন্ট্রোল, আবার রিকভার করে ফেলেছে। মিন্টু মল্লিকের কাছে ছিল বল, সেখান থেকে কিছুটা কন্ট্রোল হারিয়েছে। মাঝমাঠ থেকে পনির খান কিন্তু ভালো চেষ্টা করে যাচ্ছে কিছুটা কম্বিনেশন বের করে গোলের আউটপুট এনে দেওয়া যায় কিনা সেটার জন্য। সিন্টু খানের কাছে আবার বল ক্রস করে দিয়েছে, দেখা যাক শট করলে গোল হতে পারত। আরেকটু ফাস্ট রান মেক করলে হয়তো বা টিটু খান গোল পেরে যেত। সেখানে ভালো পজিশন ছিল শাকিব খানের, বলটিকে ক্লিয়ার করে দিয়েছে। লং থ্রো নেমে বোঝা যাচ্ছে আক্রমণ ভাগে 1, 2, 3, 4, 5টি প্লেয়ার রয়েছে কৃষক একাদশে। দেখা যাক এখান থেকে হয় হতে পারে কিনা। হেড কিন্তু হয়েছিল, কিন্তু কয়লা একাদশ
একাদশের, সেখানে শাকিব খান প্লেয়ার করে দিয়েছিল একটি গোল কিক। একটি আউট বল দেখতে পাচ্ছি, কর্নার হওয়ার সম্ভাবনা ছিল। আমরা দেখতে পাচ্ছি আক্রমণে আবার জিতু এবং বিপ্লব দুজন সেখানে রয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে বল কিন্তু কিক করা হয়েছিল, সেখানে বল দিতে পায়নি, আউট বল। প্লেয়ারদের মধ্যে কিছু সাবস্টিটিউশন দেখতে পাচ্ছি এবং সেক্ষেত্রে দুই দলের খেলা কিন্তু ফাস্ট হচ্ছে, গোলের চান্স বেড়ে যাচ্ছে। পনির খান মাঝখান থেকে বড় মতো ভালো খেলে যাচ্ছে। রেজুল গাজী, তার কাছে বল কিন্তু যাচ্ছে, সে জামিল খানকে মিডফিল্ড স্ট্রাইকার পজিশনে পাঠিয়ে নিজের যে জায়গা লেফট উইং সেটাকে সে দখল করে নিয়েছে। দেখা যাক সেখান থেকে রান মেক করে কোনো গোল বের করতে পারে কিনা। সবার চোখ সেই দুর্দান্ত প্লেয়ার রেজুল গাজীর দিকে। আরেকটি বল জামিল খানের পায়ে, কিন্তু সেটিকে পৌঁছাতে পারেনি জামিল খান। ভালো একটি সুযোগ কিন্তু তৈরি করতো, বল পৌঁছাতে পারলে। টিটু খানের কাছে বল, টিটু মিঠার কাছে বল, দেখা যাক সেখান থেকে রেজুল গাজীর পায়ে বল। সেখানে চেষ্টা করছে মোহন খান, 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, স্ট্রাইকিং পজিশন থেকে ডিফেন্ডিং পজিশনে চলে আসছে। তার দলের প্রতি যে কন্ট্রিবিউশন সেটা দেখাচ্ছে। সাইদুল, অপরদিকে সাইদুল খান কিন্তু ডিফেন্স পজিশন থেকে অ্যাটাক করে চলে এসেছে, দেখা যাক কোনো কিছু বের করতে পারে কিনা। মিঠুন ভাইয়ের কাছে বল, সেখান থেকে মিডফিল্ডে পাস, আজিম খান রক্ষণ ভাগ আক্রমণ ভাগের মাঝখানে থাকা যে ইঞ্জিনটা রয়েছে দলের আক্রমণ তৈরিতে সহায়তা এবং অফসাইড। ডিফেন্ডিং এর যে দায়িত্ব ছিল, একটি অফসাইড দেখতে পেলাম, খুবই সুন্দর। অফসাইড না হলে গোল হতো। নিজেদের ভিতর মজা করে করা হচ্ছে, গোলগুলো করার চেষ্টা করছিল। ডিফেন্ডিং লাইন থেকে আবারও শট, স্বাধীন খান আবারও দক্ষিণ পাশ থেকে বলটি কি করেছিল স্বাধীন খান, একবারও চিন্তা না করে আবার দক্ষিণ দিকে পাঠিয়ে দিল, বল এদিকেই থাকছে। মিডফিল্ড থেকে টিটু ভাই কিছু একটা তৈরি করতে চেয়েছিল, কিন্তু সেটি প্রতিপক্ষের পায়ে চলে যায়। সেখান থেকে কায়সার মল্লিককে দেখতে পাচ্ছি, রাইট উইং থেকে মিডফিল্ডে চলে এসেছে, সেখানে গোল করার জন্য সে উদ্গ্রীব হয়ে আছে। বিপ্লব খানের কাছ থেকে কিছুটা বারে শট দেখতে পাচ্ছিলাম, কিন্তু সেখান থেকে আবার চেক হয়ে চলে এসেছে তার নিজের পায়ে। মাঝখান থেকে 1-1 করে কিন্তু চলে আসছে পনির খানের কাছে বল, দেখা যাক মিস করতে পারে কিনা, কন্ট্রোল করতে পারেনি। আমরা মাঠের চারদিকে যদি তাকাই দেখতে পাই অনেক প্লেয়ার, অনেক দর্শক কিন্তু এই খেলা দেখতে চলে এসেছে। খেলার মাঠে প্রচুর পরিমাণ দর্শক সমাগম হয়েছে, সেই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন। গ্যালারি কানায় কানায় যে পরিপূর্ণ, সেই পরিপূর্ণটা আপনারা প্লেয়ারদের খেলা দেখতে পাচ্ছি। আরো একটি গোল ক্রিয়েশনের কোনো সম্ভাবনা ছিল। সিটু খান রাইট হ্যান্ড থেকে মাঝমাঠে চলে গিয়েছে, বল সাপ্লাই পাচ্ছিল না, সেই জন্য দেখা যাচ্ছে সেখান থেকে কিছু বের করে আনতে পারে কিনা ফ্লোটিং প্লেয়ার হিসেবে। অলিভ খান মুভমেন্ট কিছু স্লো হয়ে গিয়েছে, বাট তার যে দক্ষতাগুলো রয়েছে, বল ক্যাচ, বল থ্রো সবগুলো আগের মতো রয়েছে। আজিম খান বলটাকে থ্রো করে দিতে চাইলেও ক্লিয়ার হয়নি, ফলে শাহিন খানের কাছে বল লম্বা করে শট করে দিয়েছে হাওয়ায় ভাসিয়ে। সেখানে কায়সার মল্লিককে উদ্দেশ্য করে, দেখা যাক কায়সার মল্লিক গোল করার জন্য পজিশনিং ভালো, রিসিভও ভালো ছিল, কিন্তু সেখানে টার্নটা যে নেওয়ার কথা ছিল সেটা নিতে পারেনি। নিতে পারলে হয়তো বা নিশ্চিত গোল হতো। পরবর্তী আক্রমণের অপেক্ষা থাকবো তার কাছ থেকে। আজকে মহিলা একাদশের যে ফ্রন্ট ট্রায়ো জিতু খান, বিপ্লব খান এবং কায়সার মল্লিক, তারা কিন্তু ভালো আউটপুট দেওয়ার চেষ্টা করছে দলের জন্য। মাঝমাঠ থেকে আমরা
মোহন খানের পায়ে থেকে কিন্তু একটা গোলও পেয়ে গিয়েছে রেজুল গাজী। সেখানে মাঠের পশ্চিম ভাগে কিছুটা ড্রিবলিং স্কিল দেখাতে চেয়েছিল, ব্যর্থ হয়েছে। দেখা যাক, চেষ্টা করে যাচ্ছে কৃষক একাদশ, হয়তো বা প্রথম গোলের এখনই পেয়ে যাবে, খুব একটা দেরি হবে না। সেখান থেকে জামিল খানকে দেখতে পাচ্ছি, ক্রস উঠাবে হয়তো বা। দুটো অপশন আছে, সরাসরি গোল করা অথবা এখানে কোনো একটা প্লেয়ারকে উদ্দেশ্য করে শট করা। দেখা যাক কোনটি নাই, লক করে দিয়েছে এবং দুর্দান্ত একটি সেভ করেছে শাহিন খান। ভালো একটি হেড ছিল সেখানে, সুন্দর একটা গোলের সৃষ্টি হয়েছিল, কিন্তু পয়লা কৃষক দল সে গোলটি করতে পারেনি। মরে হয়ে উঠেছে পয়লা কৃষক একাদশ। সেখান থেকে যতভাবে আক্রমণ করা যায়, মিডফিল্ড দিয়ে, উইং দিয়ে, হেডে, ক্রসে সবভাবে চেষ্টা করে যাচ্ছে। শহীদ ফর পয়লা একাদশ কাদিম খান সেখানে চলছিল, কিন্তু ফাউল থ্রো অনেকদিন না খেলার পরে যে বিষয়টি মাথায় রাখা দরকার সেটা কিন্তু ফাউল থ্রো হলো। টিটু খান লম্বা একটি বল দেবে, সম্ভবত মোটামুটি লম্বা নিয়েছে, সেখান থেকে পরীক্ষা মাঠ পিছিল থাকার কারণে কিন্তু এই সাইডে অনেক বল মিস হয়ে যাচ্ছে। টিটু খান, পনির খান, টিটু খানের কাছ থেকে আবারও একটি লং থ্রো আমরা দেখতে পাবো। দেখা যাচ্ছে এখানে রেজুল গাজী, টিটু ভাই, পনির ভাই, সিন্টু খান সবাই রয়েছে, কিন্তু সেখানে পৌঁছাতে পারলো না, বলটিকে ক্লিয়ার করে দিয়েছে ডিফেন্ডার। কৃষক একাদশের ডিফেন্স লাইন সেট হয়ে গেলেও আক্রমণ ভাগে কিছুটা বোঝাপড়া হয়ে গেলে কিন্তু গোল বের হয়ে আসবে কৃষক একাদশের। দেখা যাক সেই গোল বের হয়ে কিনা কিছুটা ইনজুরি দেখতে পাচ্ছি শাহিন খানকে। সেখানে হয়তো বা যে হেড থেকে বলটা ক্যাচ করেছে সেটা ঘুরতে গিয়ে সে ব্যথা পেয়েছে। যাই হোক, আবার মোহন খান সেই যে এই ধরনের লম্বা পাসগুলো ভালো কন্ট্রোল করে, সেটা বারবার দেখাচ্ছে। আউটে পাস করে দিল বিক্রম খানের কাছে, সেখান থেকে ক্রস করলে কিন্তু সেখানে ম্যাচ ছিল দুইজন, কায়সার মল্লিক এবং জিতু খান। চাইলে যেতে পারতো, কিন্তু ডিফেন্ডার সেই সুবিধাটা করতে দেয়নি। আউট বল। মাঠের কানায় কানায় পূর্ণ দর্শক, চারদিকে সবাই এই 40 ঊর্ধ্ব প্লেয়ারদের খেলাটা এনজয় করছে। আজিম খানের কাছ থেকে কিছুটা মিস শট, বল এসে যায় জামিল খানের কাছ থেকে, কন্ট্রোল করতে পারলে, নিজের বডি কন্ট্রোল করতে পারলে বলটাও কন্ট্রোল হতো। জাস্ট ওয়ান টাচের দরকার ছিল, সফট টাচ, কিন্তু গোল বের হয়ে যেত এই বল থেকে। কায়সার মল্লিক, আমরা তাকে দুর্দান্ত যে প্লেয়ার হিসেবে জানতাম, দেখতে পাচ্ছি সেখানে মজা করছে সেখানে প্লেয়ার টিটু খানের কাছ থেকে। দেখা যাক সেখানে মাঝমাঠে বল স্কিল শো করছে বিপ্লব খান। শাহিন খান সেখানে সেই ডিফেন্স লাইনটাকে লিড করছে। রেজুল গাজীর কাছে বল, দেখা যাক কি করে। এ পর্যন্ত তার কাছ থেকে ব্যাক পাস ছাড়া কিছু দেখা যায়নি, একটা ক্রস করছে মাত্র। দেখা যাক, আমরা কিন্তু সেখানে পিছিয়ে মাঠে লাল ব্যাটল দেখতে পাচ্ছি। সিন্টু খান এবং যে ডিফেন্ডারটা রয়েছে বিপ্লব খানের কাছে বল, জিতু খানের কাছে বল, 1-to-1 করে কিন্তু চলে যাচ্ছিল আক্রমণ ভাগে, কিন্তু সেখানে ডিফেন্ডাররা যেতে বিপ্লব খান বলটিকে কন্ট্রোল করতে চাচ্ছিল, কিন্তু সেটিকে টেকনিক্যালি সিন্টু খান একটি থ্রোয়ে রূপান্তরিত করলো। একটি কর্নার দেখতে পাচ্ছি। দেখা যাক রেজুল গাজী কোথায় পাঠায়, একটা প্লেয়ারের মাথায় পাঠালে কিন্তু সেটি গোল হবে। দেখা যাক পনির খানকে উদ্দেশ্য করে পাঠিয়েছিল, সেটিকে পনির খান যেতে দেয়। দেখা যাক রেজুল গাজী কিন্তু তার পজিশনে আছে, লক্ষ লক্ষ শট। জিতু খান সেটিকে নিয়ে যেতে চাইলেও নিতে দেয়নি। এবার কিন্তু তিনজন আক্রমণ ভাগের প্লেয়ার বলটিকে নিয়ে যেতে যাচ্ছে, ক্রস করেছে। সেখানে কায়সার মল্লিকের কাছে বল, ভালো একটি বল কন্ট্রোল তার কাছে প্রত্যাশা করেছিলেন আক্রমণটাকে কন্ট্রোল রাখার জন্য, কিন্তু সেটি হয়নি। আমরা একটি ফ্লিক দেখতে পেলাম সুন্দর, সেখানে পরাস্ত করেছে ডিফেন্ডার। কে ছিল সেখানে?
সম্পূর্ণভাবে পরাস্ত করেছে। পুরাঞ্চল ভাতে বারে দেখা যায় সে তার সেই পুরনো স্কিলটা কিন্তু শো করলো, সম্পূর্ণ মাটিতে সহায় ফেলছে টিটু খানকে একটা স্কিলেই। আরেকটি লম্বা শট, অলিফ খান সেখানে বডিকে গ্র্যাব করে নিল, আরো একটি লম্বা শট। আমাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছে যাদের মূল্যে সে খেলা দেখছে সৈকতের মাধ্যমে, যেমন শুধুমাত্র মাঠে দর্শকের পরিপূর্ণ নয়, অনলাইন এবং ভার্চুয়াল মিডিয়া যেগুলো রয়েছে, আমাদের মিডিয়া পার্টনার যারা রয়েছে সেগুলোর থ্রুতে অনেক দর্শক আমাদের সাথে সংযুক্ত রয়েছে। আশা করি সকলেই খেলা থেকেও এনজয় করছেন। 1-1 করে কাইসান নদীর কাছে বল দেওয়ার চেষ্টা ছিল, সেখান থেকে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং, ফলে চলে গেল একটি থ্রোইং। দুটো গোল এগিয়ে থাকলেও পহেলা একাদশ এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে, আরো গোল বের করে করার জন্য ডিফেন্স অনেকটা অর্গানাইজ হয়েছে। পহেলা কৃষক একাদশের আক্রমণ ভাগটা অর্গানাইজ হলেই, নিজেদের মধ্যে বোঝাপড়া মিলে গেলেই হয়তোবা গোল বের হয়ে আসবে। অনেকটা চেষ্টা করেছে জামিল খান, পনির খান, সিন্টু খান এবং রেজুল কাজী, ব্যর্থ হয়েছে মাঝমাঠে। টিটু খান চলে গিয়েছে আক্রমণ ভাগ থেকে, দেখা যাক কোন একটি। এই মুহূর্তে খেলা যে 10 মিনিটের পরে আমি আবার খেলা মাঠে চলে আসবো। আপনারা 10 মিনিট পরে আবার সেকান্দার বক্সি ফেসবুক পেজে আপনারা আসবেন। ভালো থাকবেন। প্রথমে গোলকিপার থেকে সরাসরি